স্বাগত জানাচ্ছি আজকের ম্যাথ ক্লাসে। আজকের ম্যাথ ক্লাসটা হবে মৌলিক সংখ্যার উপর। তো আমরা মৌলিক সংখ্যার বেসিক এবং শর্টকাট দুটোই শিখব, যা আমরা খুব দ্রুত অঙ্ক করতে আমাদের সাহায্য করবে। বেসিক জানলে আমরা সাধারণত একটা বেসিক ছাড়া অঙ্ক করলে সেই অঙ্ক আমাদের বেশি দিন মনে থাকবে না, যার কারণে আমরা বেসিক শিখবো। আর শর্টকাট হলো আমাদের পরীক্ষার সময় বাঁচানোর জন্য শিখবো। তো আসি আমাদের আগে মৌলিক সংখ্যা কি। আসলে মৌলিক সংখ্যা কি আমরা আগে সেটা একটু শিখবো। তো আমরা জানি এক থেকে বড় এবং এক ও ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে আমরা কি শিখলাম? মৌলিক সংখ্যা কাকে বলে? এক ও ওই সংখ্যা, মানে আমরা যে সংখ্যার মৌলিক সংখ্যা নির্ণয় করব সেই সংখ্যা এবং এক, এই দুটো সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য করা যায় না, তাকে আসলে কি বলা হয়? মৌলিক সংখ্যা। যেমন 2, 3, তারপরে 5, 7। দেখো এর প্রত্যেকটা সংখ্যা, 2কে কিন্তু আমরা 1 আর 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি না। যেমন 5কে 1 এবং 5, এই দুটা সংখ্যা ছাড়া আমরা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি না। তাহলে আমাদের সংখ্যা ছিল 1 এবং ওই সংখ্যা, মানে কি আমরা যে সংখ্যা মৌলিক সংখ্যা বের করতেছি সেই মৌলিক সংখ্যা আর আসলে 1, এই দুটা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে তাকে আমরা কি বলবো? মৌলিক সংখ্যা। তো এখন আমরা দেখবো যে এই মৌলিক সংখ্যা আমরা কিভাবে খুব সহজে মনে রাখতে পারি, বা আমরা এই মৌলিক সংখ্যা কিভাবে বের করতে পারি সেই সূত্রটা একটু শিখবো। দেখো আমরা কিন্তু মৌলিক সংখ্যা নির্ণয়ের কোনো সূত্র জানি না, তবে সেই সূত্রটা আমরা আজকে একটা সূত্রের মাধ্যমে আমরা কিভাবে খুব সহজে মৌলিক সংখ্যাগুলো বের করতে পারি আমরা সেই জিনিসটা একটু শিখবো। মৌলিক সংখ্যা নির্ণয়ের সূত্র। তো এই সূত্রটা সবাই মনে রাখবা। একটা হলো 6n প্লাস মাইনাস অন, তার মানে এটা দ্বারা কি বলছে? বা 6n প্লাস অন অথবা 6n মাইনাস অন, এই সূত্র দ্বারা আমরা 1 থেকে 100 এর ভিতর সকল মৌলিক সংখ্যা আমরা বের করতে পারবো। তবে এটা বের করার সময় একটা কন্ডিশন বা একটা শর্ত আমাদের অবশ্যই মনে রাখা লাগবে, যে আমাদের এখানে যেমন 2, 3 এইটা ছাড়া এর পরবর্তী সকল মৌলিক সংখ্যা আমরা এই সূত্র দ্বারা বের করতে পারবো। তো সেটা কিভাবে আমি সেটা দেখাবো। তার আগে একটু মনে রাখি, যখন এই মৌলিক সংখ্যাগুলো বের করব সেই সংখ্যাগুলোকে আমরা 7 আর আসলে 5, এই দুটা সংখ্যা দ্বারা একটু পরীক্ষা করে দেখবো যে বিভাজ্য যায় কিনা। তো সেটা কিভাবে আমরা একটু দেখি। তো এখন হচ্ছে আমরা মৌলিক সংখ্যা নির্ণয় করবো সূত্রের মাধ্যমে। আমরা কিভাবে বের করতে পারি? তো আমরা বলছি এই সূত্রের মাধ্যমে প্রথম দুইটি, যেমন 2 আর আসলে 3, এই দুইটি মৌলিক সংখ্যা বের করা যায় না, এছাড়া বাকি সকল সংখ্যাগুলো আমরা খুব সহজে বের করতে পারবো। তো দেখো এখানে এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তার মানে এন এর মান যখন এন সমান সমান যখন অন হবে, তাহলে দেখো এই সূত্র থেকে আমরা কি পাই? যদি আমরা প্লাসের সূত্র নিই তাহলে 6 ইন্টু অন প্লাস হচ্ছে অন, তাহলে কত আসে? একটু খেয়াল করি আমরা, 6 প্লাস অন, তাহলে আমরা কত পাচ্ছি? 7। তাহলে 7 একটি মৌলিক সংখ্যা। আবার আমরা কিভাবে বের করবো? বিয়োগ করব। তাহলে 6 ইন্টু অন মাইনাস অন, তাহলে 6 মাইনাস অন, তাহলে কত পাচ্ছি আমরা? 5। তাহলে দেখো 5 একটি কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তাহলে এইভাবে দেখো আমরা যদি পরবর্তী মান বসাই, যদি আমরা 2 বসাই, তখন আমাদের সংখ্যাটা কত আসে আমরা সেটা একটু খেয়াল করবো, যে আসলে সেগুলো মৌলিক সংখ্যা আসে কিনা। 6:2 যদি আমাদের n সমান সমান 2 হয়, তখন আমরা মানটা কি পাচ্ছি? 6:2 ইন্টু 2 প্লাস অন,
অথবা এখানে কত আসতেছে 2 মাইনাস 1। তো এখন একটু খেয়াল করো, তাহলে এখানে পাচ্ছি হলো 12 প্লাস 1, তখন এখানে কত পাচ্ছি 13। তাহলে 13 একটা কি সংখ্যা? মৌলিক সংখ্যা। এখানে কত পাচ্ছি তাহলে দেখো একটু খেয়াল করো, এখানে তাহলে আমরা কত পাচ্ছি 12 মাইনাস 1 বা 11 পাচ্ছি। তাহলে 11 একটি কি সংখ্যা? মৌলিক সংখ্যা। এইভাবে আমরা যদি পর্যায়ক্রমে মানগুলো পাতাই তাহলে যে সংখ্যাগুলো আসবে সকলগুলোই মৌলিক সংখ্যা পাবো। কিন্তু একটা কন্ডিশন একটু মনে রাখবা, এই অঙ্ক নির্ণয় করার সময় আমরা যে জিনিসটা একটু খেয়াল করব সেটা হলো এখানে যে মৌলিক সংখ্যাগুলো আমরা পাচ্ছি, এই মৌলিক সংখ্যাগুলোকে আমরা 7 আর 5 দ্বারা একটু বিভাজ্য করে দেখবো। যেটা মেলবে সেটা মৌলিক সংখ্যা নয়, আর বাকি সকলগুলো কি সংখ্যা হবে? মৌলিক সংখ্যা। এখন আমরা শর্টকাটে আসি, আমরা কিভাবে 1 থেকে 100 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে, কি কি মৌলিক সংখ্যা আছে আমরা খুব সহজে বের করতে পারবো। আমরা সেই শর্টকাট নিয়মটা একটু শিখবো। দেখো, আমরা একটা মোবাইল নাম্বারের মাধ্যমে আমরা 1 থেকে 100 পর্যন্ত এর মৌলিক সংখ্যা খুব সহজে বের করার কৌশল শিখবো। সেটা কিভাবে শিখবো সবাই একটু খেয়াল করো। যেমন আমরা যদি এই মোবাইল নাম্বারটা একটু মনে রাখি, আমাদের এটা কাজ করতে খুব সহজ হবে। সেটা আসলে কত? 4 4 2 2 3 2 2 3 2 1। এখন একটু খেয়াল করো, এখানে 10টা অঙ্ক আছে। তো এই 10টা বা এই মোবাইল নাম্বারটা আমরা একটু মনে রাখবো। সেটা আসলে কি 4 4 4 4 2 2, তারপর আসলে 3 2 2 3 2 1। এটা আসলে আমরা কিভাবে বের করব সেই কৌশলটাও শেখা দিচ্ছি আমরা। তো এখানে দেখো আমাদের এই প্রথম 4টি, এটা আসলে 1 থেকে 10-এর ভিতর আমাদের মৌলিক সংখ্যা কয়টি আছে? 4টি। তাহলে 11 থেকে 20-এর ভিতর কয়টি আছে? পরেরটা, তাহলে সেটা আসলে 4টি। তারপর আসলে 21 থেকে 30-এর ভিতর কয়টি আছে? সেটা আসলে 2টি। তারপরে আসলে 31 থেকে 40-এর ভিতর কয়টি আছে? 2টি। এইভাবে পর্যায়ক্রমে দেখো 100 পর্যন্ত যদি আমি বলি আমরা পর্যায়ক্রমে বের করি, তাহলে আমাদের কত আসছে? 91 থেকে 100-এর ভিতর কয়টি থাকবে? তাহলে একটি। তেমন পর্যায়ক্রমে বের করবা। তো তোমাদের দেখো পরীক্ষায় আসে কি আসে, কারণ আমাদের যদি 1 থেকে 50 পর্যন্ত 1 থেকে 50 পর্যন্তর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে, তখন আমরা কি করব? তখন দেখো এখানে যে কয়টি আছে এখান থেকে আমরা 5টি নেব, কারণ এটা 1 থেকে 10। যদি 1 থেকে 10 হয়, এটা 20 30 40 50, তাহলে এখানে মোট কয়টি ডিজিট আছে সবগুলো যোগ করে দেবা। তাহলে কত হয়? 4 আর 4 8 8 10 12 15। তাহলে 1 থেকে 50-এর ভিতর মৌলিক সংখ্যা কয়টি? 15টি। আর 1 থেকে 100-এর ভিতর মৌলিক সংখ্যা কয়টি আছে? এখানে সর্বমোট যোগ করলে আমরা কয়টি পাচ্ছি? 25টি। এটা একটু আমরা সহজে মনে রাখবো। আর এছাড়া একটা নোট মনে রাখবা, 100 থেকে 200 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে আছে 21টি। তো আমরা কি শিখলাম? শর্টকাট নিয়ম, যে 1 থেকে 100-এর ভিতর মৌলিক সংখ্যা কয়টি আছে? 25টি। সেটা খুব সহজে মনে রাখার যে কৌশলটা আমরা সেই মোবাইল নাম্বারের মাধ্যমে শিখবো। সেই মোবাইল নাম্বারটা হলো 4 4 2 2 3 2 2 3 2 1। এই মোবাইল নাম্বারের মাধ্যমে আমরা 1 থেকে 100-এর ভিতর খুব সহজে যে কোনো সংখ্যা থেকে যে কোনো সংখ্যা পর্যন্ত আমরা মৌলিক সংখ্যা বের করতে পারবো।